আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। শুরু হয়েছে তীব্র ঘনকুয়াশা ও মাঘ মাসের হাড় কাঁপানো শীত। আজ থেকে 25শে জানুয়ারি পর্যন্ত তীব্র ঘনকুয়াশার সতর্কতা। এছাড়া আগামী 24 ঘন্টার মধ্যে দুই বাংলার বিভিন্ন জেলায় দুপুর পর্যন্ত তীব্র শৈত্যপ্রবাহে ডেকে থাকতে পারে। আজ ও আগামীকাল দুই বাংলার যেসব জেলায় বৃষ্টিপাত ও তীব্র ঘনকুয়াশার দেখা মিলতে পারে এবং কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে জানিয়ে দিব বিস্তারিত। ভিডিওতে সঙ্গেই থাকুন। আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন। এবার বিস্তারিত জেনে নিন এক নজরে। তো প্রথমেই আমি ইউরোপিয়ান রাডার এর মেঘমালা অনুযায়ী কোন কোন জেলায় বৃষ্টিপাত হতে পারে তা জানিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি প্রথমেই চলে আসলাম ইউরোপিয়ান রাডার এর ECMWF মডেল অনুযায়ী মেঘমালাতে। আর আমি প্রথমেই দেখে নিব পরবর্তী 24 ঘন্টার মধ্যে দুই বাংলার যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং যেসব জেলাগুলোতে অত্যন্ত তীব্র ঘনকুয়াশা কিংবা শৈত্যপ্রবাহের দেখা মিলতে পারে এবং তীব্র শীতের পরিমাণ বাড়তে পারে সকল কিছু। তো ভিউয়ার্স, প্রথমে আমি আপনাদেরকে দেখাবো যে পরবর্তী 24 ঘন্টার মধ্যে যেসব জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, আমি যদি আজকে রাত্রের দিকে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আজ রাত্রের দিকে চলে আসলে একেবারে শেষ রাত্রের দিকে বাংলাদেশের দু এক জায়গার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন চর রাজীবপুর, চিলমারি, তারপর হচ্ছে বাহাদুরবাদ, জামালগঞ্জ, সরিষাবাড়ি, রয়েছে শিবগঞ্জ, বগুড়া, সিরাজগঞ্জ, ফুলপুর, ময়মনসিংহ, নেত্রকোনা সহ এদিক থেকে ফেনারবাগ, বিশম্বাপুর, সাদকবাজার, জয়ন্তপুর, চরখাই, জকিগঞ্জ, বড়লেখা, বালাগঞ্জ, সিলেট, জগন্নাথপুর, বানিয়াচং, হবিগঞ্জ, নাসিমনগর, ইটনা এবং কেন্দুয়া সহ বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের একেবারে কাউখালী, মির্জাগঞ্জ, জিয়ানগর, মাঠবাড়িয়া, রয়েছে পাথরহাটা, কলাপাড়া, চরফ্যাশন, লালমোহন, এসব অঞ্চলের আকাশে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং এসব অঞ্চলের দু এক জায়গায় হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দক্ষিণ পশ্চিম অঞ্চলেরও রয়েছে দিক থেকে রয়েছে কুমিরমারি, তারপর রয়েছে শ্যামনগর, রয়েছে দিক থেকে চরখালি, গোসাবা, পশ্চিমবঙ্গের ও দু এক জায়গায় হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া যদি আমি আপনার আগামীকাল শুক্রবার দিন সকালের দিকে দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলার আকাশে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং দু এক জায়গায় হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ারও সম্ভাবনা রয়েছে। তবে এসব অঞ্চলে অত্যন্ত তীব্র শীতের শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। প্রত্যেকটি জেলাতে যেসব অঞ্চলের নামগুলো এই মুহূর্তে আমি বলবো সেটি হচ্ছে রংপুর, চররাজীবপুর, পঞ্চগড়, তেঁতুলিয়া, দিনাজপুর, রয়েছে বালুরঘাট, রয়েছে বগুড়া, মহদেবপুর, সিংড়া, সরিষাবাড়ি, রয়েছে সিরাজগঞ্জ, ময়মনসিংহ, রয়েছে কিশোরগঞ্জ, রয়েছে সিলেট, বিশম্বাপুর, মৌলভীবাজার, লক্ষাই, কাপাসিয়া, রয়েছে নরসিংদী, নাগরপুর, পাবনা, এদিক থেকে যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, বরিশাল, মাঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন প্রত্যেকটি অঞ্চলে অত্যন্ত শৈত্যপ্রবাহের দেখা মিলবে সকালের দিকে চলে আসলে। এছাড়াও কলকাতা রয়েছে দিক থেকে, খড়গপুর, বালাসর, জলেশ্বর, রয়েছে দিক থেকে ভাগলপুর, মালদা, পূর্ণিয়া, বিরাটনগর, রয়েছে ধারভাঙ্গা, রয়েছে পাটনা, শিলিগুড়ি, গাংটক, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলচর প্রত্যেকটি অঞ্চলে অত্যন্ত শৈত্যপ্রবাহের দেখা মিলতে পারে এবং তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত নেমে আসতে পারে। তাছাড়াও এই মুহূর্তে আমি যদি আপনাদেরকে আগামীকাল শুক্রবার দিন দুপুরের দিকের খবরটা দেখাই তাহলে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের উত্তর অঞ্চল যেমন রংপুর সহ ময়মনসিংহ, সিলেট এবং রাজশাহী সহ পশ্চিমবঙ্গের পূর্ণিয়া, বিরাটনগর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, ভাগলপুর প্রত্যেকটি অঞ্চলের আকাশে অত্যন্ত মেঘমালা তৈরি হচ্ছে এবং এসব অঞ্চলের দু এক জায়গায় হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে এসব অঞ্চলে অত্যন্ত তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে। এছাড়া দিক থেকে কলাপাড়া, হলদিবাড়ি, কলকাতা, খড়গপুর, বালাসর, জলেশ্বর, ভবেশ্বর প্রত্যেকটি অঞ্চলের আকাশে অত্যন্ত মেঘমালা রয়েছে এবং এসব অঞ্চলে তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে। তো এছাড়াও যদি আমি আগামীকাল শুক্রবার দিন বিকেলের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশের আবহাওয়া একেবারেই স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো আপনার ঘনকুয়াশা কিংবা শৈত্যপ্রবাহের সংখ্যা নেই, অর্থাৎ দুপুরের পর থেকে আপনার দুই বাংলার প্রত্যেকটি জেলার আকাশে রৌদ্রোজ্জ্বল অর্থাৎ রৌদ্রের দেখা মিলবে এবং তাপমাত্রা কিছুটা বেড়ে যাবে।
এছাড়াও যদি আমি আগামীকাল শুক্রবার দিন রাত্রের দিকে চলে আসি তাহলেও দেখতে পাচ্ছেন যে এই মেঘমালাটি কেটে যাচ্ছে এবং দুই বাংলার আবহাওয়ার আকাশে মোটামুটি স্বাভাবিক পর্যায়ে চলে আসছে। তবে খুলনা সহ বরিশাল এবং ঢাকা বিভাগের দু এক জায়গায় অত্যন্ত শৈত্যপ্রবাহের দেখা মিলতে পারে। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো আমার কাছে আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না। আর সবার আগে সবার প্রথম লেটেস্ট আবহাওয়ার আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।